প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসন্ন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে সেটা নিয়ে আপনারা বাংলাদেশ থেকে হয়তো এই আমেজ খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু নিউ ইয়র্কে এখন টান টান উত্তেজনা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের যেই অতি উৎসাহী এবং তাদের যেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা মায়েরমুখী ভাব। এবং বিশেষ করে একজন নেতার কথা না বললেই না, শামীম ওসমান নিউ ইয়র্কে এসেছেন এবং নিউ ইয়র্কে আসার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং আমরা সেখানে কিছু কিছু জায়গায় অপ্রত্যাশিতভাবে বিএনপি কিছু লোকজনের সাথেও তাদের খুব কি বলবো, যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সহ অবস্থানও আমরা এখানে দেখেছি। বিশেষ করে একটা নৌবহরের কথা না বললেই না, সেখানে গিয়েছে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির যারা ছিলেন শামীম ওসমানের সাথে সেই প্রোগ্রামে, সেটা আমার মনে হয় আরো অনেক বেশি প্রতিবাদ হতে পারতো শামীম ওসমানকে নিয়ে। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 21 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এ পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি 11টি জায়গায় তারা আহ যুক্তরাষ্ট্র পুলিশের কাছে অনুমতি নিয়েছে তাদের যেই বিক্ষোভ জানানোর জন্য। তবে মজার বিষয় হলো, তারা যে বিক্ষোভের জন্য যে অনুমতিগুলো নিয়েছে সেই অনুমতির জন্য তারা তাদের দলীয় নাম ব্যবহার করেনি। তারা বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংস্থা, এমনকি আমি যতটা শুনেছি যে সংখ্যালঘুদের নামেও তারা সংগঠন খুলে, এখানে কোম্পানি খুলে তারপরে তারা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে। এবং সেটা নিয়ে তাদের ভেতরে ভেতরে যে প্রস্তুতি, সেটা কিছুটা কি বলবো, যে ভায়োলেন্ট হবারও আশঙ্কা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনায় বসেছি। আমার সাথে যুক্তরাষ্ট্র বিএনপির 3জন নেতা আছেন। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব গিয়াস আহমেদ, শেখ জামান আছেন, তিনিও নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা। মতিউর রহমান লিটু আছেন, তিনি নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং তিনি আরো বেশ কিছু পদেও ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা প্রথমে আমার মনে হয় গিয়াস ভাইয়ের কাছেই যাই। গিয়াস ভাই, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে উৎপাত আমরা দেখছি এখন, তো আগের চাইতে তাদের সংখ্যাও বেড়েছে, কারণ পলাতক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তারা এখানে পালিয়ে এসেছেন এবং তাদের বেশ কিছু আস্ফলন আমরা এরই মধ্যে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে আপনাদের বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি কি? ধন্যবাদ ইলাজ ভাই। আসলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকলে কিন্তু আপনি দেখেছেন যে বিগত বেশ কিছু বছর যাবৎ, প্রায় আমি বলবো যে 20-25 বছর যাবৎ খুবই অ্যাক্টিভ যুক্তরাষ্ট্র। গিয়াস ভাই, সরি, আপনার মাথাটা একটু কেটে যাচ্ছে তো আরেক। জি জি। হ্যাঁ, তো যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার খুবই শক্তিশালী এবং আমাদের কাছে কখনোই আহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই আমাদের সামনে আসেনি বা আসার সাহস পায়নি, বা আসলেও আমরা সেটাকে প্রতিহত করেছি। তো সেই ক্ষেত্রে ফ্যাসিবাদের এই সময় যতবারই শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসেছে, আমরা সেই যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছি, আপনারা দেখেছেন। তো সেই দিক থেকে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি বলেন, যুক্তরাষ্ট্র পরিবার, বিএনপি পরিবার বা স্টেট কমিটিগুলি, আমরা যারা সহযোগী সংগঠন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, 111 বিরুদ্ধে এবং এবং এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এবং আমাদের আন্দোলনের ফলে কিন্তু বাংলাদেশে এরশাদ বলেন আর 111 বলেন এবং ফ্যাসিবাদ বলেন, আমরা কিন্তু আমাদের ভূমিকা কিন্তু গুরুত্ব বহন করে। সেদিক থেকে এবার যে বাংলাদেশের যে আমরা যে গণতন্ত্র চেয়েছিলাম, বাংলাদেশে যে আমরা 71-এর চেতনা, আমরা সবসময় বলি 71-এর চেতনা, 71-এর যে মূলনীতি, সেটা কিন্তু বিএনপি সবসময় বহন করে আসছে এবং বিএনপি সবসময় মানে জনগণের ভোটের অধিকারের কথা বলে আসছে। পিছনের দরজা দিয়ে কখনোই বিএনপি ক্ষমতায় আসেনি, বহুবার অফার পেয়েছে। শেখ এরশাদ সাহেবের কাছে অফার পেয়েছিল আমাদের ম্যাডাম, তারপরে এই ফ্যাসিবাদী হাসিনার কাছ থেকে অফার পেয়েছিল, 111-এর কাছ থেকে অফার পেয়েছিল। কখনোই কিন্তু বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়নি, কারণ বিএনপি স্বাধীনতার যে চেতনা, 71-এর চেতনা
বিশ্বাসী। এবং এই 15 বছর আপনি দেখেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন সেই আন্দোলনের যে ২৪ যে মানে গণঅভ্যুত্থানগুলো, এই যে ছাত্র জনতা, বিএনপি সহ সকল প্রত্যেকটা মানুষ আপনার এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব সকলের। এবং সেই যে আমাদের যে দাবি ছিল যে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের মানে সরকার, সেই ভোটের সরকার এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আসছেন জাতিসংঘে। এটা আমাদের জন্য একটা বিশাল, আমাদের না শুধু প্রবাসীদের জন্য, সমস্ত প্রবাসীরা কিন্তু মানে উৎসাহিত এবং উৎফুল্ল। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রচুর কল আসে। রাস্তায় বের হলে দেখা হয় যে তা কবে আসছেন, আমাদেরকে টিকিট দিতে হবে, সম্বর্ধনা সভায় নাম, আমাদের প্রবেশপত্র দিতে হবে। মানে হাজার হাজার মানুষ আমাদেরকে কিন্তু নক করছে। তো সেই দিক থেকে আমাদের গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসছেন। আমাদের বিশাল প্রস্তুতি, আমরা ইতিমধ্যে কয়েকটি মিটিং করেছি। আমাদের বিভিন্ন স্টেট কমিটি, যুক্তরাষ্ট্র বিএনপি প্রাক্তন নেতা নেতা নেত্রীদের নিয়ে মিটিং করেছি। অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সাথে মিটিং করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী এয়ারপোর্টে যাবে এবং এয়ারপোর্ট থেকে আমরা হোটেল থেকে সম্বর্ধনা সভায়, সব সব জায়গায় কিন্তু আমাদের আমাদের সেট আপ করা আছে যে কোন গ্রুপ কোথায় থাকবে। এবং আমাদের কিন্তু 24 আওয়ার্স আমরা সেখানে পালাক্রমে থাকবো। এবং আমাদেরও কিন্তু প্রস্তুতি আছে যে বিভিন্ন হোটেল বা এয়ারপোর্ট এবং যেখানে সম্বর্ধনা হবে সেখানে আমাদের পারমিশন ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেই দিক থেকে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে এবং আশা করি কোনো ধরনের এবার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। জামান ভাই, প্রস্তুতি এখন পর্যন্ত যা আছে তাতে সন্তুষ্ট আপনি? আনমিউট করেন ভাই। জি, ধন্যবাদ ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমার গ্যাস ভাই এবং আমার লিটু ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গ্যাস ভাই যেটা বলছেন প্রস্তুতি কমপ্লিটলি ডান, বাট আমার কিছু এই বিষয়ে কিছু কথা আছে। যেটা হচ্ছে যে প্রস্তুতি যদি কমপ্লিটলি ডান হয়ে থাকে তাহলে যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল ওনার কাছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, তো আসলে প্রস্তুতি ডান আসলে কখনোই এটা আমি মনে করি না, বিশ্বাসও করি না যে আমাদের প্রস্তুতি সুন্দর এবং সঠিক আছে এখনো পর্যন্ত। কারণ একটা প্রস্তুতি তো তখনই হবে যখন একটা অনুষ্ঠান সুন্দরভাবে সফল হবে। সফলতাই বলে দিবে যে তার প্রস্তুতিটা ভালো ছিল। আমরা যদি আসলে আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলি, গত বছর ইলিয়াস ভাই আপনাদের নলেজে আছে যে গত 2025 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আসছিলেন, 22 সেপ্টেম্বর যখন উনি নিউ ইয়র্ক এয়ারপোর্টে পৌঁছাইছিলেন, তখন আমরা দেখছি যে এনসিপির আক্তার সহ এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে একটা ঘটনা ঘটে যায়। আমাদের প্রস্তুতিটা এমনই ছিল যে আমরা নিজেরাই জানি না যে 8 নম্বর টার্মিনালে নামতেছেন আমাদের আগামী দিনের যিনি প্রেসিডেন্ট, উনি 8 নম্বর টার্মিনালে উনি নামছেন, আমরা 4 নম্বর টার্মিনালে বসে আছি। তো যদি আমাদের প্রস্তুতি যদি এরকম হয়ে থাকে যে 8 নম্বর টার্মিনালে নামতেছে, আমরা 4 নম্বরে বসে আছি, আর ইন দ্য মেন টাইম সেই নিষিদ্ধ ঘোষিত পার্টি তারা সংবাদ পেয়ে তারা ডিম নিক্ষেপ সহ আমাদের আগামী দিনের যিনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে ধাক্কাও মারে। এবং সেখানে একজন নারী সদস্য ছিল তাসনিম জারা, তাকে খুব মারাত্মকভাবে বেইজ্জতি করছে, অপমান করছে, অনেকটা শ্লীলতাহানি ঘটানোর মতো ঘটনা ঘটছে। তো এই কারণে প্রস্তুতি যে আমাদের আছে এটা তখনই আমরা মানে খুব সুনির্দিষ্টভাবে বলতে পারবো সফল হলে। কিন্তু তার আগে আমি কিছু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে গিয়াস ভাই কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উনি আবার আন্তর্জাতিক সম্পাদক এখনো পর্যন্ত। এই অবস্থায় উনি আমার থেকে ভালো জানবেন, যেহেতু উনি অনেক বড় পদ হোল্ড করেন। উনি যে মিটিং গুলোর কথা বলছেন এই মিটিং গুলোতে আমিও ছিলাম, বাট আমাদের মিটিং এ প্রস্তুতির ব্যাপারে এখনো পর্যন্ত খুব একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে আমার একটা প্রোগ্রামে বলে মনে হয়নি। বিশেষ করে আমি এটা নির্দ্বিধায় বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমরা অবশ্যই কোনো মিথ্যার অবতারণা করব না এবং কোনো কিছু গোপন করব না। মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এটাকে কেন্দ্র করে 5 দিনের
এই নিষিদ্ধ ঘোষিত পার্টি কর্মসূচি ঘোষণা করেছে এবং আপনার মানে 11টা পারমিট গ্রহণ করেছে, যার একটা হচ্ছে এখনো পর্যন্ত আমরাও জানি না যে মাননীয় প্রধানমন্ত্রী কোন হোটেলে উঠবেন, যেটা এখনো পর্যন্ত গোপন আছে, ইভেন গ্যাস ভাইও বলতে পারবেন না। তো এই অবস্থায় যদি আমরা না জানি, যারা আমরা মিটিং করতেছি আমরা জানি না, কারণ এটা গভর্নমেন্টের তারা সর্বোচ্চ কিন্তু পর্যায় থেকে সেই সেই সর্বোচ্চ হোটেলের সতর্কতা সামনে রাখা কিন্তু উচিত। তারা অলরেডি হ্যালো, অনুমতি নিয়ে নিয়েছে। জি ভাই, জি ভাই, মানে যে হোটেলে প্রধানমন্ত্রী থাকবেন, হ্যালো। যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সেই হোটেলের সামনে তারা, মানে আমরা অনেকে না জানলেও আওয়ামী লীগ কিন্তু জেনে গিয়েছে এবং তারা সেই হোটেলের সামনে তাদের অনুমতিও নিয়েছে সেখানে অবস্থান নেয়ার। রাইট। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ আগেই অবস্থানের জন্য 5টা পারমিট গ্রহণ করছে হোটেলের আশপাশে। এখন প্রতিনিয়ত আমরা গ্র্যান্ড হায়াত হোটেলে দেখা যায় যে আমাদের ভেন্যুটা থাকে, যে কারণে তারা যতটুকু জানতে পারছি ওই 5টা পারমিট তারা গ্র্যান্ড হায়াতে রাখছে। এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু সত্যিকারের অর্থে কেউ জানি না, এই অবস্থান চেঞ্জ হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর। তো এখন বিষয় ওইটা না, বিষয়টা হচ্ছে যেটা আমি আসলে বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে যদি আরেকটু সুযোগ দেন আমি একটু গোছায় বলতে চাচ্ছি যে আমাদের প্রস্তুতি, আমাদের থেকে তারা বেশি প্রস্তুতি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গত যে কোনো সময় থেকে এখন বেশি শক্তিশালী আমেরিকাতে, এবং তারা আপনার বাফেলোতে 15ই আগস্ট পালন করতেছে, যেখানে গরু জবাই করে 5টা গরু জবাই করে, এবং কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত আছে, অনেক পলাতক গ্রুপ, যেসব পলাতক নেতারা আছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অনেক নেতা বাফেলোতে ঘুরে বেড়াচ্ছে। তো এই নেতা, আপনি কিছুক্ষণ শুরুতেই বলছিলেন যে শামীম ওসমানের কথা, এরকম আরো অনেক বড় বড় নেতারা ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্নখানে। তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো ভাবে এই দেশের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা, বেইজ্জতি করা। তো আমাদের প্রস্তুতি সর্বোচ্চ থাকতে হবে, যে প্রস্তুতির অংশ বিশেষ হচ্ছে স্টেট এবং সিটি দুইটা বিএনপির কমিটি আছে, তাদেরকে দিয়ে এখনো পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক বিভিন্ন টিম করা, এবং যারা এটা, আপনি জানেন ইলিয়াস ভাই, এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা, এখানে আমাদের বিএনপির কোনো অবদান নাই, কিন্তু আমাদের গ্যাস ভাই যেটা বলছে যে একটা বিএনপি একটা ফিগার, এখানে বিএনপির যে নেতারা আছেন যারা স্টেট এবং সিটির, ওনারা উপস্থিত থাকা মানেই আওয়ামী লীগের বিতাড়িতরা সামনে আসবে না, এইটুক। বাট আইন শৃঙ্খলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 24 তারিখ এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বিষয়ে